पूरे मेंशन में बम लगा दे, इनकी फट के हाथ में आनी चाहिए। इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा? आया है तलेवा इतिहास रचने। রিসেন্টলি কুলি মুভি ট্রেলারটি ইউটিউবে মুক্তি পেয়েছে এবং ট্রেলার দেখার পরে আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল একদম ঝাঁকানাকা। অর্থাৎ এই ট্রেলারটি আমার অনেক সুন্দর লেগেছে। আর এর ভালো লাগার পেছনের কারণটি হচ্ছে রজনীকান্ত। অর্থাৎ রজনীকান্ত যে ধরনের অ্যাকশন এখানে দেখিয়েছে সেটা আমার কাছে বেশ ইমপ্রেসিভ লেগেছে। আপনি চিন্তা করে দেখুন, 74 বছর বয়সী একজন অভিনেতা সে এইরকম ভাবে অন স্ক্রিনে অ্যাকশন করছে, যেটা দেখার পরে যে কারোরই ইমপ্রেসিভ লাগবে। এবং ভালো লাগার আরো একটি কারণ হচ্ছে এর বিজিএম। বলতে গেলে এখানে ট্রেলারে যে বিজিএমটা বাজানো হয়েছে মাইন্ড ব্লোয়িং ছিল। বিজিএমটা আসলে লোকেশের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আর এই ট্রেলারটিতে অনেক কিছু থাকার পরেও একটা না থাকার মতো ভিজুয়াল তৈরি করেছে লোকেশ কানাকরাজ। তো ট্রেলারটি ভালো লাগার যে কারণটি আমি আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে রজনীকান্ত এবং এরপরেও যারা রয়েছে, অর্থাৎ এখানে যেসব স্টার রয়েছে সেই স্টারগুলোর এখানে স্ক্রিন প্রেজেন্স। তো এখানে আমির খানকে হয়তোবা কেমিওতে আমরা দেখতে পাবো, তার একটা বিশেষ চরিত্র রয়েছে। এবং নাগার্জুনা রয়েছে এখানে, সবিন সাহির আছে, উপেন্দ্রকে এখানে ব্যবহার করা হয়েছে এবং কাটাপ্পা অর্থাৎ সত্যরাজকে এখানে দেখানো হয়েছে। এবং একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছে নায়িকা শ্রুতি হাসান। আর সেই বিশেষ ক্যারেক্টারটি আমরা বিভিন্ন মিস্টিরিয়াস ঘটনার মাধ্যমে ট্রেলারটিতে দেখতে পেলাম। তো আমি বলতে চাই, মুভিটি দেখার পরে মানুষের প্রতিক্রিয়া হবে এরকম যে ওয়াও ভাই কি একটা মুভি দেখলাম, আসলে ভাই গুজবাম্পস দিচ্ছিল। তো আমরা সকলেই জানি যে আগামী 14 আগস্ট ওয়ার 2 এর সাথে এই মুভিটা ক্ল্যাশ করবে সরাসরি। ওয়ার 2 মুভিটা হচ্ছে একটা স্পাই ইউনিভার্সের মুভি এবং আপনারা সকলেই জানেন যে এটা পাঠান এবং টাইগারের মতোই একটা স্পাই ইউনিভার্সের অংশ হতে চলেছে। আর এর বিপরীতে আপনি যদি কুলির দিকে লক্ষ্য করেন তাহলে এটা হচ্ছে একটা গ্যাংস্টার ড্রামা মুভি। আর সবচাইতে বড় কথা, এই মুভিটা তৈরি হতে চলেছে একটা মৌলিক গল্পের উপর ভিত্তি করে। এই মুভিটা তৈরি করা হবে একটি গোল্ড স্মাগলিং এর উপর ভিত্তি করে। তবে ট্রেলারটি দেখার পর আমার যেটা মনে হয়েছে যে এই গোল্ডের আড়ালে অনেক কিছু রয়েছে। ওয়ার 2 থেকে আমি এই মুভিটাকে এগিয়ে রাখবো, কারণ এই মুভিটা একটা ফুললি মাসালা মুভি এবং এই মাসালা মুভিটা একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করবে লোকেশ কানাকরাজ আমাদের সকলের সামনে। যদি আমাদের দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে যদি এই মুভিটা দেখার কোনো অপরচুনিটি থাকতো তাহলে অবশ্যই আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার চেষ্টা করতাম এই মুভিটা। আর বন্ধুরা, তামিল ইন্ডাস্ট্রি থেকে কোনো মুভি যদি 1000 কোটি ক্লাবে জয়েন করতে পারে তাহলে এই মুভিটির একটি সম্ভাবনা রয়েছে। আর আমার সাথে আপনি যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খুব শীঘ্রই আমার বন্ধু রাশা বিস্তারিতভাবে এই মুভিটির ট্রেলার রিভিউর উপর একটি ভিডিও ড্রপ করবে আমাদের এই চ্যানেলে। আর সেই পুরো রিভিউটি দেখতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন বন্ধুরা। 14 তারিখে আমরা দেখতে পাবো এই দুই মুভির ভেতরে কোন মুভিটা আসল বাজি মারবে। তো এই ছিল আমার এই ট্রেলার সম্পর্কে ফার্স্ট ইমপ্রেশন। আমার এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার পরিচিতদের সঙ্গে। এবং বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি, কারণ আমরা প্রতিনিয়ত এই রকমের ভিডিও এই চ্যানেলে ড্রপ করি। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ। Okay, let's go.